সকালে তাড়াহুড়োয় আটা বা ময়দা মাখা ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। নরম তুলতুলে এই পরোটাগুলো ভাজতে সময় যেমন একদম কম লাগে, তেলও লাগে মাত্র কয়েক ফোঁটা। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে ওই 10 মিনিটের মধ্যে তুমি অনেকগুলো পুর ভরা ডিম পরোটা তৈরি করে নিতে পারবে। আর সারাদিন পরোটাগুলো এই রকমই নরম থাকবে, একদমই শক্ত হবে না। সকালের ব্রেকফাস্টে, রাতের ডিনারে অথবা টিফিন বক্সের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা শুরু করি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। পুর ভরা ডিম পরোটাগুলো বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে হাফ বাটি ময়দা আর হাফ বাটি আটা নিয়েছি। তোমরা কিন্তু এটা পুরোটাই আটা বা পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটাকে আটা আর ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আর কিছুই দেব না। এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমরা যে বাটির মাপে আটা আর ময়দা মেপেছিলাম, ওই বাটির মাপে 1 বাটি নর্মাল জল দিয়ে প্রথমে হাফ জলটা দিয়ে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তারপর বাকি হাফ বাটি জলটাও এই আটা ময়দার ব্যাটারের মধ্যে আমরা ঢেলে দিলাম। পুরো 1 বাটি জলটাই মেশানো হয়ে গেলে ওই একই বাটির মাপে আরও 1 বাটি জল নিয়েছি, তা থেকে 3 ভাগের 1 ভাগ প্রথমে দিয়ে দিলাম। জলটা প্রথম থেকে অল্প অল্প করেই দিতে হবে। একবারে ঢেলে দিলে কিন্তু আটা আর ময়দার মধ্যে লাম্পস চলে আসবে, যেগুলো ভাঙা খুব কষ্টকর হয়ে যাবে। কারণ এই পরোটাগুলো বানাতে আমাদের দরকার লাম্পস ফ্রি স্মুথ ব্যাটার। এখন নিয়েছি একটা হাতা। হাতার পিছন দিক দিয়ে এইভাবে ঘেটে ঘেটে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা এখনো বেশ ঘন, তাই আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম। আমি এখানে মোট 1 বাটি আটা আর 1 বাটি ময়দার জন্য 1.5 বাটি জল ব্যবহার করেছি। প্রথমে দিয়েছিলাম 1 বাটি, এখন দুবারে দিলাম হাফ বাটি। এখনো এই ব্যাটারের মধ্যে যদি কোনো ছোট ছোট লাম্পস থেকেও থাকে, তাহলে হাতার পেছন দিক দিয়ে এইভাবে খেটে খেটে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। দেখো, হাতার পেছন দিক দিয়ে একটা পাতলা কোটিং পড়েছে। আমরা পরে যে 1 বাটি জল নিয়েছিলাম তা থেকে এই হাফ বাটি জলটা রয়ে গেছে। আমাদের এখানে মোট 1.5 বাটি জল লেগেছে। ব্যাটারটা সাইডে থাক, ততক্ষণ আমরা ভিতরে যে ডিমের পুরটা দেব সেটা বানিয়ে নেব। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। জিরেগুলোকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে এইভাবে একটু ভেজে নিতে হবে। বেশি লাল লাল করার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সবজি মশলা। হাতের কাছে সবজি মশলা না থাকলে হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। সাথে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদমতো লবণ দিয়েছি। এখন সবকিছুকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা ডিম। পেঁয়াজগুলোকে সাইডে করে ডিমগুলোকে এইভাবে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে ডিমটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন পেঁয়াজের সাথে সমস্ত ডিমটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলোকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামাবার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস। আমি এখানে পিৎজা পাস্তা সস ব্যবহার করেছি। তোমাদের হাতের কাছে এটা না থাকলে এর বদলে টমেটো সস বা চিলি সস, যেটাই হাতের কাছে অ্যাভেলেবল থাকবে সেটাই ব্যবহার করা যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন আমরা পরোটাগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক ফোঁটা তেল। তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখানে আমার একটু বেশি পরিমাণে তেল দেওয়া হয়ে গেছিল, যার জন্য আমি স্প্যাচুলা দিয়ে তেলটাকে এইভাবে চেঁচে তুলে দিলাম। কারণ আমাদের পরোটার সিটগুলো ভাজার জন্য কোনো তেলের প্রয়োজন হবে না, শুধু প্যানটাকে তেল ব্রাশ করে নিতে হবে। এখন ব্যাটারটাকে নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 হাতা ব্যাটার নিয়ে গরম প্যানের মধ্যে দিয়ে প্যানের 2টো হ্যান্ডেল ধরে এইভাবে ঘুরিয়ে পাতলা করে চাড়িয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এখন লোতে রাখতে হবে। আমি এখানে তোমাদের যে যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো ফলো করে তোমরা যদি এই পরোটাগুলো বানাও, তাহলে একটা পরোটাও কিন্তু প্যানের গায়ে আটকাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই দেখবে ওপর থেকে ড্রাই হতে শুরু করেছে। যখন ওপরের অংশটা পুরোটাই ড্রাই হয়ে যাবে, দেখবে পরোটার চারপাশটা আস্তে আস্তে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে এসেছে। তখন স্প্যাচুলা বা খুন্তি দিয়ে সাইডগুলো আস্তে আস্তে ছাড়িয়ে উল্টে দিতে হবে। তারপর তৈরি করা পুরটা এখানে দিয়ে দিতে হবে। সাইডগুলো ফাঁকা রাখবে, কারণ এগুলো জুড়তে হবে। এখন এইভাবে উল্টে দিয়ে মুখটাকে সমান করে দিতে হবে। আর এইভাবে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে মুখগুলোকে চেপে চেপে সিল করে দিতে হবে। এখানে চামচের পেছন দিক দিয়েও তোমরা চেপে চেপে সিল করে দিতে পারো। দেখো কত সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে।
পরোটাগুলো এই সময় যেহেতু খুব নরম থাকে তাই খুব সহজেই কিন্তু মুখটাকে সিল করে দেওয়া যায়। এখন আমরা হাফ চা চামচ তেল এই পরোটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দুপাশটা এইভাবে লাগিয়ে নিলাম। এই যে তেলটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। ফ্লেমটা এতক্ষণ লোতে ছিল, এই সময় কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে লো টু মিডিয়ামে করে দিয়ে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছো পরোটাটা কত সুন্দর ফুলেছে। এটাকে দেখে কারোর বোঝার উপায় নেই যে এই পরোটাটা না মেখে না বেলে শুধুমাত্র জলে গুলে বানানো হয়েছে। আর পরোটাগুলো এতটাই নরম হয় যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবে। প্রথম পরোটাটা ভাজা হয়ে গেলে আমরা প্লেটে তুলে নিয়েছি। আর দ্বিতীয়বার ব্যাটারটা দেওয়ার সময় প্যানে আর কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। এরপর থেকে প্রতিটা পরোটার সেটেই তেল ছাড়াই তৈরি হবে। শুধু ব্যাটারটা প্রত্যেকবার দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিচ থেকে। আর এই পরোটাগুলোর মধ্যে আমি পুর হিসাবে ডিম ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের খুশি মতো আলু বা সবজির যে কোনো কিছু পুর হিসাবে ব্যবহার করতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো পরোটাই ভাজা হয়ে গেছে। আমার চ্যানেলে আমি এইরকমই কম তেল মশলার সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।